তো প্রথম জীবনের নিষ্ঠুর বাস্তবতা, মানুষ যে পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে যে মানুষ যে থাকতেছে, এই থাকাটা কতটা নিষ্ঠুর এটা পৃথিবীর খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। কতটা নিষ্ঠুর আপনার পিতাকে দিয়ে বুঝাই। আপনার পিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু উপার্জন করে তার সবই সে কি করে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াকুলু বানি আদম মালি মালি মালি। আদম সন্তান চিৎকার করে বলতে থাকে, হায় আমার টাকা, হায় আমার টাকা, হায় আমার ধন সম্পদ, হায় আমার ধন সম্পদ। তথা সারা পৃথিবীর সব আদম সন্তান টাকা পয়সার পিছনে এমনভাবে লেগে আছে যে সকাল সন্ধ্যায় শুধু টাকা আর টাকা। অথচ আদম সন্তানের টাকা কোনো কাজে লাগে না। মা আকালা ফা আফনা, যা খায় তা হজম হয়ে যায়। মা লাবিসা ফা আবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। মানুষ টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস সবচেয়ে বেশি করে, এক হয় কিছু খায়, না হয় পোশাকের কাপড় কিনে, তাই নয় কি? তো আপনি সকালে যেটা খেয়েছিলেন সেটা কি এখন আছে? আজ থেকে 10 বছর আগে যেটা খেয়েছিলেন সেটা আছে? ছোটবেলায় যে জামা কিনেছিলেন সেই জামা এখন আছে? আজকে যেটা পরে আছেন এটা 10 বছর পর থাকবে? তাহলে মানুষ তার সমস্ত টাকা দিয়ে হয় খাবারের জিনিস কিনে, চাল ডাল ভাত লবণ বেগুন, অথবা তার পরিধেয় বস্ত্র ক্রয় করে, কিন্তু যা খায় তা হজম হয়ে যায়। জিহ্বার এই নলা অতিক্রম করা মাত্রই ওই খাবারের সকল স্বাদ শেষ হয়ে যায়, তার কোনো স্বাদ বাকি থাকে না। সারাদিন পরিশ্রম করে যে খাবারটুকু তৈরি করা হলো, ওই খাবারটুকুর স্বাদ ততক্ষণই ভোগ করা যায় যতক্ষণ মুখের মধ্যে থাকে। সেটা 1 থেকে 2 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড, তারপরে নিচে নেমে যাওয়ার পরে কিন্তু আর কোনো স্বাদ আর বাকি থাকে না। তাহলে মানুষ যা খায় তা হজম হয়ে যায়, যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায়। এর বাইরে মানুষ আর কি করে? খাওয়ার পরিধান করার বাইরে জমি ক্রয় করে, বাড়ি গাড়ি তৈরি করে। তো বাড়ি গাড়ি জমি, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, এগুলো হচ্ছে খাওয়ার পোশাকের বাইরে। তো খাওয়ার পোশাকের বাইরে সে যত ব্যাংক ব্যালেন্স জমি জায়গা তৈরি করে, একটাও সে কবরে নিয়ে যেতে পারে না। কার জন্য রেখে যায়? সন্তানের জন্য। এবং তার মৃত্যুর সাথে সাথে তার সন্তানেরা তার ওই রেখে যাওয়া ধন সম্পদ নিয়ে মারামারি শুরু করে, গণ্ডগোল শুরু করে, ঠিক যেমন আপনি আপনার পিতার রেখে যাওয়া ধন সম্পদের ক্ষেত্রে করেছিলেন। তাহলে এই লোকটা সারা দিন আজীবন পৃথিবীতে বসবাস করে কি সাথে করে নিয়ে পরকালে গেল? কি যা খেলো তা হজম করলো, যা পরিধান করলো তা পুরাতন হয়ে গেল, যা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স করলো তা সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাগ করে নিল। তাহলে জীবন শেষে যখন সে যাচ্ছে তখন তার সাথে কি থাকতেছে, কি সে সাথে করে নিয়ে যাচ্ছে? এটাই হচ্ছে জীবনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইয়াতবাউল মাইয়িত সালাসা, 3টা জিনিস একজন মৃত্যুবরণকারী ব্যক্তির অনুসরণ করে: তার ধন সম্পদ, তার পরিবার পরিজন এবং তার আমল। তার ধন সম্পদ এবং পরিবার পরিজন তাকে কবরে রেখে দিয়ে ফিরে চলে আসে, একমাত্র তার সাথে বাকি থাকে তার আমল। আর তার মৃত্যুর পরে 3টে জিনিস থেকে সে উপকার পেতে পারে: 1 ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। কোটি টাকা, লাখ টাকা, লাখো কোটি টাকার চাইতেও দামি সম্পদ কি বলেন তো? সৎ সন্তান, যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। 2 এমন ইলম, এমন জ্ঞান সে পৃথিবীতে রেখে গেছে, যেই জ্ঞান তাকে উপকার দিবে, যেই জ্ঞান মানুষকে উপকার দিবে। 3 সাদাকাতুন জারিয়াহ, এমন সাদাকা
অর্থনৈতিক সাদাকা সে করে গেছিল দুনিয়াতে, যা যুগ যুগ থাকবে, আর সেই সাদাকার নেকি সে কবরে বসে পেতে থাকবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারী রেখেছেন, এখন সারা পৃথিবীর এমন কোনো মুসলিম দেশ, এমন কোনো আলেম ওলামা নাই যেখানে সহিহ বুখারী পড়া হয় না, তাই নয় কি? তাহলে ইমাম বুখারীকে প্রত্যেকটা সহিহ বুখারী পড়ার নেকি পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। এটাই হচ্ছে ইলম, এমন জ্ঞান যা পৃথিবীবাসীকে উপকার দিবে। আর এমন সাদাকা জারিয়া, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুরের বাগান দান করে গেছিলেন আল্লাহর রাস্তায়, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খেজুরের বাগান এখনো আছে, এবং ওই খেজুরের বাগানের উৎপাদিত টাকা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, এবং সেখান থেকে ফি সাবিলিল্লাহ ব্যয় হতে থাকে সরকারি তত্ত্বাবধানে। ওই খেজুরের বাগানও আছে, খেজুরের বাগানের ইনকাম ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তার নামেরই ব্যাংক অ্যাকাউন্ট ওসমান ইবনে মাদউন, এবং সেখান থেকে সরকারি তত্ত্বাবধানে আল্লাহর দ্বীনের কাজের জন্য ব্যয় হয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় 1400 বছর আগে দান করেছিলেন, তার নেকি কি তিনি এখনো পাচ্ছেন না? পাচ্ছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, জীবনের নিষ্ঠুর বাস্তবতা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আলহাকুমুত তাকাসুর, পরস্পরের প্রতিযোগিতা দুনিয়া নিয়ে তোমাদেরকে পরকাল থেকে বিমুখ করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদের এই পারস্পরিক প্রতিযোগিতা ততদিন চলতে থাকবে যতদিন তোমাদের মুখে কবরের মাটি না পড়বে, তোমাদের পেটে কবরের মাটি না পড়বে, ততদিন এই প্রতিযোগিতা তোমাদের চলতে থাকবে। কখনো নহে অসম্ভব, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, নিশ্চিত জানতে পারবে। আইনাল ইয়াকিন, চোখে বাস্তবে দেখার মতো করে জানতে পারবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আর যেই দিন তোমরা এই পৃথিবীর বাস্তবতা জানতে পারবে, সেই দিন এই পৃথিবীতে ভোগ করা প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হলেন। ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে বের হওয়ার পর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছে আল্লাহ রাসূল অসময়ে। যে আল্লাহ রাসূলও বলেন, আবু বকর তুমি অসময়ে যে, দুপুরবেলা আয-যাহিরা, আল্লাহ রাসূল বাড়িতে খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। আল্লাহ রাসূল বললেন, না আমিও খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। দেখতে দেখতে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, তিনজনই খাবার নাই, খাবারের সন্ধানে বের হয়েছেন। চলতে চলতে এক আনসারীর বাড়িতে, আমি সংক্ষিপ্ত ঘটনা বলতেছি, এক আনসারীর বাড়িতে উঠলেন। আনসারী তাড়াহুড়া করে একটা খাসি বকরি জবাই করলো, রুটি তৈরি করলো, আল্লাহ রাসূলদেরকে খেতে দিল। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে খেতে দিল। খাওয়া শেষে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে আমাদেরকে খাওয়ালেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার! কতটা গভীর উপলব্ধি ছিল তাদের। প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে, আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে তাদের উপলব্ধি ছিল এত গভীর। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার যে নিষ্ঠুর বাস্তবতা, এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বহু হাদিস বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলাও বহু আয়াত পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে এমন যে তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দিল, সেই আঙ্গুল উঠানোর পর আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর সমুদ্র হচ্ছে আখিরাত বা পরকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছেন, তো বাজারে একটা কান কাটা ছাগল পড়ে আছে, বিজাদিয়া সাক্কিন, কান কাটা মরা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সঙ্গী সাথী, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে
যে এই মরা কানকাটা ছাগলটি 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? এমন কি কেউ আছে? তখন তারা বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম তো বহু দূরের কথা, কোনো কিছুর বিনিময়ে ফ্রিতে দিলেও আমরা এই মরা কানকাটা ছাগলটি গ্রহণ করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। এই মরা কানকাটা ছাগলটি তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন, এর কোনো মূল্যই নাই, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়া তার চাইতে বেশি মূল্যহীন। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার কোনো মূল্য নেই। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ, যদি দুনিয়ার ওজন, দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমান হতো, মা সাকা কাফিরাম মিনহা, একজন কাফেরও 1 ঢোক পানিও দুনিয়াতে পান করতে পারতো না। সারা পৃথিবীর মূল্য কত টাকা হতে পারে মানুষ কি নির্ধারণ করতে পারবে? সাভার বাজারে 1 কাঠা জমির দাম কত হবে? ঢাকা শহরে 1 কাঠা জমির দাম কত হবে? বসুন্ধরায় সেটা কত হবে? গুলশানে গেলে সেটা কত হবে? ধানমন্ডিতে গেলে কত হবে? সেই জমি আবার লন্ডনে গেলে কত হবে? নিউ ইয়র্কে গেলে কত হবে? সিলিকন ভ্যালিতে গেলে কত হবে? হংকং শহরে গেলে কত হবে? চীনের রাজধানীতে গেলে কত হবে? তাহলে সারা পৃথিবীতে যত জমি আছে সব জমির মূল্য কত হবে? এই জমিতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ফসল উৎপাদিত হচ্ছে, এখন হচ্ছে, অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে, তার দাম কত হবে? এই জমির, এই মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি, তেলের খনি, সব কিছুর খনি, গ্যাসের খনি, সেগুলোর মূল্য কত টাকা হতে পারে? এই পৃথিবীতে মানুষের ব্যাংক ব্যালেন্সে কত টাকা থাকতে পারে? সারা পৃথিবীর সব ব্যাংক ব্যালেন্সে অতীতে কত টাকা ছিল, ভবিষ্যতে কত থাকতে পারে, সবগুলোকে জমা করে মানুষের পক্ষে এই পৃথিবীর মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। অথচ এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মরা কানকাটা ছাগল আর একটা মাছির ডানা, এগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। পৃথিবীতে কাফের ধনী হয় না? এখন পৃথিবীর যত ধনীর সিরিয়াল লিস্ট আছে সবই তো কাফের। মুকেশ আম্বানি বলেন, আর চীনের Alibaba.com-এর মালিক বলেন, আর ওই আমেরিকার ওই লোকের নাম কি, বিল গেটস বলেন, মাইক্রোসফটের মালিক, এরকম যত আছে সবই কাফের। তাহলে মানুষ বলে কাফের কি জন্য এত ধনী? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কারুন কি ধনী ছিল না? কারুনকে কি আল্লাহ ভালোবাসতেন? ফেরাউন কি ক্ষমতাশালী ছিল না? ফেরাউনকে কি আল্লাহ ভালোবাসতেন? তাহলে আল্লাহ ফেরাউন এবং কারুনকে কাফের হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন। আবার দাউদ আর সুলাইমানকে মুমিন হওয়ার পরও, ইমানদার হওয়ার পরও ধন সম্পদ এবং ক্ষমতা দিয়েছেন। তাহলে ধন সম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে কত ভালোবাসার, তিনি নিজে নবী, তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে নবী। এত মহান উঁচু বংশের অধিকারী হওয়ার পরেও, নিজে নবী হওয়ার পরেও, নবীর বংশে হওয়ার পরেও, বাপ দাদা পরদাদা নবী হওয়ার পরেও তিনি ভাইদের কর্তৃক কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন। আপনি কি আপনার ভাইদের কর্তৃক মেরে ফেলার জন্য কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিলেন? হননি। তিনি কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন। আপনি কি কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছিলেন? হননি।
তিনি মানুষের বাড়িতে গোলাম হিসেবে, চাকর হিসেবে কাজ করেছেন। গোলাম, চাকর, আপনার বাড়ির চাকর আর চাকরানি যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে চাকর, তেমন চাকর হিসেবে তিনি মানুষের বাড়িতে বড় হয়েছেন। আপনি মানুষের বাড়িতে চাকর ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন, আপনি মাথায় নেননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর বিনা অপরাধে জেল খেটেছেন, আপনি খাটেননি। তো আপনি কি এখন বলবেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসে না? এটা কি বলার কোনো সুযোগ আছে? আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ যে তাকে ভালোবাসেন তার প্রমাণ। তার মানে দুনিয়াবি ধন সম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়। আল্লাহ আপনাকে তার আনুগত্য করার কতটুকু সুযোগ দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসার মানদণ্ড। আপনার চুরি, ডাকাতি, জেনা, বাটপার, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, হালাল হারাম, গান বাজনা, টিভি সিনেমা, অশ্লীলতা, নামাজবিহীনভাবে থাকা, জাকাতবিহীনভাবে থাকা, এগুলোর মধ্যে যদি আপনি ডুবে থাকেন তাহলে বুঝতে হবে এগুলোই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় শাস্তি। এগুলো দিয়ে আল্লাহ আপনাকে তার রহমত থেকে দূরে করে দিয়েছে, আল্লাহ আপনাকে তার করুণা থেকে বঞ্চিত করে দিয়েছে, আল্লাহ আপনাকে তার দয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, তার রহমত ও করুণা বঞ্চিত। আপনি এতিম, মিসকিন। ওর চেয়ে বড় এতিম মিসকিন পৃথিবীতে কেউ হতে পারে না যার সম্পর্ক আল্লাহর সাথে নাই। সে সবচেয়ে বড় এতিম, সবচেয়ে বড় মিসকিন। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কিছু উদাহরণ পেশ করেছেন যে দুনিয়া কেমন। তার মধ্যে একটা উদাহরণে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে একটা মানুষ অনেক কষ্ট করে একটা পার্ক তৈরি করলো, একটা অনেক সুন্দর দামি পার্ক তৈরি করলো। তৈরি করার পর খোলার পূর্ব মুহূর্তে সেই পার্কে ভূমিকম্প হয়ে, ধূলিসাৎ হয়ে, ঝড় বৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেল। তো এই ধূলিসাৎ হওয়া পার্কটা যেমন, এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তেমন। এই উদাহরণ আল্লাহ দিয়েছেন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে, হাদীদের 20 নম্বর আয়াতে। এই উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের আরও বহু জায়গায় দিয়েছেন। একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা ছোট্ট খেলনা তৈরি করলো, খেলনা তৈরি করে সেটা পা দিয়ে ভেঙে দিল। এই ছোট বাচ্চার নিকটে ওই খেলনার মূল্য যেমন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য তার চাইতেও কম। তো এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমরা পরের পয়েন্ট বুঝব, টাকা মানেই কি শান্তি? পরের প্রশ্ন। প্রথম আলোচনা ছিল রিজিক কাকে বলে, তারপরে আলোচনা করলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা, দুনিয়ার মূল্য, তারপরের আলোচনা টাকা মানেই কি শান্তি। পৃথিবীতে সুখ এবং শান্তি দুটার মধ্যে পার্থক্য করতে পারতে হবে। সুখ মানে হচ্ছে এসি রুম, সুখ মানে হচ্ছে অনেক উন্নত মানের টাইলস মোজাইক দিয়ে তৈরি করা বিল্ডিং, সুখ মানে হচ্ছে সুইমিং পুল, সুখ মানে হচ্ছে আনন্দ বিনোদনের সকল ব্যবস্থা। সুখ টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, উপভোগ বিনোদন টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, কিন্তু মানসিক আত্মিক শান্তি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। ইসলাম মানুষকে দুনিয়াতে সুখ দিবে কি না এর গ্যারেন্টি দেয় না, কেননা সুখের ভিত্তি ইসলামে পরকাল, কিন্তু মানসিক শান্তি দিতে পারবে ইসলাম, এবং ইসলামী মানসিক শান্তির একমাত্র চাবিকাঠি। এরকমও হাজারো মানুষ আছে কোটি টাকার মালিক, কিন্তু রাত্রে এসি চালালেও ঘুম হয় না। আছে না নাই? আছে, আপনার ক্ষেত্রেও হতে পারে।
আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না, আপনার স্ত্রী কোথায় অন্য কারোর সাথে পরকীয়া করে, আপনি কোথায় কার সাথে সম্পর্কে লিপ্ত থাকেন, পরিবারে কোনোদিন একত্রিত হওয়া হয় না, এক টেবিলে খেতে বসা হয় না, বাপ ছেলের মধ্যে সম্মানের সম্পর্ক নাই, ভাড়াত্বের সম্পর্ক নাই, ব্যক্তিত্বের সম্পর্ক নাই, টাকা স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে স্বার্থের সম্পর্ক, ছেলে মেয়ের সাথে স্বার্থের সম্পর্ক, অথচ পরিবার সবই ঠিক আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, গাড়ি বাড়ি সব আছে, ওই বাড়ি থেকে কি উধাও বলেন তো? শান্তি উধাও। এই শান্তিকে টাকা দিয়ে ক্রয় করা সম্ভব? সম্ভব নয়। অথচ দেখবেন দিনাজপুর রংপুরের কোন বুড়া মানুষ সকালবেলা পান্তা দিয়ে ভাত খেয়েছে, রাত্রেবেলা পান্তার কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েছে, রাত্রে আরামসে ঘুমাচ্ছে। ওর পরিবারে কি আছে? শান্তি আছে। তাহলে শান্তির মূল্য মানুষকে বুঝতে হবে, যে মানসিক শান্তি। আপনারা ছোটবেলায় একটা গল্প জানেন, অনেকেই জানেন, যে একজনের বাড়িতে অনেক টাকা জমা রাখতে এসেছে। তো অত বেশি টাকার কারণে তার রাত্রেবেলা কি হয়নি? ঘুম হয়নি। তখন পরের দিন টাকাটা ফেরত দিয়ে এসেছে, যে এই টাকা আমার কাছে রাখা সম্ভব নয়, কেন এই টাকার কারণে আমার মাথায় যে টেনশন আছে, টেনশন আমি বহন করতে পারবো না। তাহলে এখানে আমি আপনাদেরকে প্রথম যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শান্তি এবং সুখের মধ্যে পার্থক্য আছে, এবং আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা শান্তি অর্জন করতে পারি। আর এই শান্তি ইসলাম দিতে পারে। ইসলাম মানেই শান্তি। ইসলাম শব্দটাও এসেছে সিলম, শান্তি থেকে। তো এই মানসিক শান্তি অর্জন করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তারপরের পয়েন্ট, কে বোকা আর কে বুদ্ধিমান। একটা যুবক 50,000 টাকার একটা চাকরি পেয়েছে ব্যাংকে। তখন সে বলতেছে এই ব্যাংক সুদি ব্যাংক, আমি চাকরি করব না। গেল একটা পয়েন্ট। একটা যুবক অনেক উন্নত মানের কোম্পানি, হালাল কোম্পানিতে চাকরি পেয়েছে, কোম্পানি বলছে তোমাকে দাড়ি কাটতে হবে, না হলে তোমার চাকরি হবে না। তখন যুবক বলছে যে আমি দাড়ি কাটবো না, তবুও চাকরি করব না। তো এই যুবককে, যে যুবক 50,000 টাকার বেতনের চাকরি ছেড়ে দিল সুদি ব্যাংক হওয়ার কারণে, আর লাখ টাকার চাকরি ছেড়ে দিল দাড়ি কাটার শর্ত থাকার কারণে, সমাজ তাকে বলবে যে সে বোকা, কত পাগল গো, চাকরি ছেড়ে দিল, বলবে না? কিন্তু আসলে কে বোকা আর কে বুদ্ধিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, যার মাথায় কিছু ঘেলু আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক আছে, যে চালাক, যে জ্ঞানী, যে পণ্ডিত, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর যারা বোকা, গর্ধব, অচল, অথর্ব, বুদ্ধি নাই, পাগল, অজ্ঞ, মূর্খ, তারা আল্লাহকে ভয় করে না। এটা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়, হাদিসটা সূত্রগতভাবে জয়ীফ হতে পারে, কিন্তু কথা সঠিক। এই জন্য আমরা আল্লাহ রাসূলের নামে না বললেও স্বাভাবিক কথা হিসেবে বলতে পারি যে আল কাইয়িসু মান দানা নাফসাহ, বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে। এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আসল জীবন কোনটা? আপনি 100 বছর জীবনযাপন করলেন, পরকালে দেখছেন মাত্র 1 বছর, মানে ওই সারা 100 বছরে আপনি যতটুকু আল্লাহর ইবাদত করেছেন অতটুকু কতটুকু দাঁড়িয়েছে? 1 বছর দাঁড়িয়েছে। আপনি কোটি টাকার মালিক, পরকালে গিয়ে দেখছেন আপনি 100 টাকার মালিক, মানে সারা জীবনে আপনি 100 টাকায় দান করেছেন। বুঝতে পারেননি? তাহলে অতটুকুই আপনার রিয়াল লাইফ, প্রকৃত লাইফ, যতটুকু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে দুনিয়াবী জীবন যদি সবই আল্লাহর জন্য করি, তাহলে দুনিয়াবী জীবন কোথায় গেল? বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স। এটার উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। দুনিয়ার সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ইসলামে এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল যে আমল না করেও নেকি পাওয়া সম্ভব। কি দিয়ে? নিয়ত দিয়ে। কেউ যদি বলে ইস, আমি যদি উমুকের মতো এত টাকার মালিক হতাম, তাহলে এত টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, এর জন্য সে মালিক না হলেও, দান না করলেও এই নিয়তের জন্য সে নেকি পাবে। শুধু তাই নয়, নিয়ত এত পাওয়ারফুল জিনিস, এত পাওয়ারফুল জিনিস
কেউ যদি গুনাহের নিয়ত করে, যতক্ষণ গুনাহ সম্পূর্ণ না করছে ততক্ষণ কোনো গুনাহ লেখা হয় না। আপনি একটা খারাপ কাজের নিয়ত করলেন, কিন্তু কোনো কারণে করতে পারলেন না বা করলেন না, তো আপনার এই নিয়তের কারণে নেকি লেখা হবে না। কিন্তু আপনি একটা ভালো কাজের নিয়ত করলেন যে কালকে সিয়াম রাখবো, বা আজকে নিয়ত করলেন যে কালকে ফজরের সালাত আদায় করব, তো এই নিয়তের কারণেই আদায় করেন আর না করেন আপনি নেকি পাবেন। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে ভালো কাজের নিয়ত করার, কেননা মানসিক পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন, মনের পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন। এই জন্য নিয়তের গুরুত্ব ইসলামে এত বেশি। এবার নিয়ত এত পাওয়ারফুল যে আপনার দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করে দিতে পারে। কি বলেন তো? এমনকি স্ত্রীর সাথে সহবাসও নেকি পাওয়া যেতে পারে যদি নিয়ত শুদ্ধ থাকে। আপনি স্ত্রীর সাথে সহবাস করতেছেন জেনা থেকে বাঁচার জন্য, আপনার স্ত্রীর সাথে সহবাস কিসে পরিণত হবে বলেন তো? নেকিতে। আল্লাহ রাসূলের সরাসরি ডাইরেক্ট হাদিস যে তোমাদের কারো তার স্ত্রীর নিকটে যাওয়া নেকি সাদকা। সাহাবীরা আশ্চর্য, আল্লাহ রাসূল বলেন কি এই কাজ আবার নেকি সাদকা হতে পারে? তখন আল্লাহ বলেন, শোনো, এই কাজ যদি সে অন্যায় পন্থায় করতো তাহলে কি গুনাহ হতো না? যেই কাজ অন্যায় পন্থা করলে গুনাহ হবে, সেই কাজ হালাল পন্থায় করলে নেকি হবে না। এত অদয়ালু আমার আল্লাহ নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, পরম করুণাময় দয়ালু। যেই কাজ করলে হারাম পন্থায় করলে গুনাহ হবে, ওই কাজ হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন, ওই হারাম থেকে বাঁচার জন্য। স্ত্রীর মুখে এক লোকমা খাবার দিলে নেকি হবে, সন্তান সন্ততির জন্য খরচ করলে নেকি হবে। সব কিছুতে আপনার নিয়ত থাকতে হবে দিনই নিয়ত। টাকা পয়সা উপার্জন করছেন কেন? সন্তান সন্ততিকে দিনের জ্ঞান দিবেন, তারা যেন ফকির মিসকিন হয়ে মানুষের দ্বারে দ্বারে না ঘুরে, পিতামাতার সেবা করবেন, খেদমত করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। এই জন্য টাকা উপার্জন করতেছেন। টাকা কি এই জন্য উপার্জন করা যায় না? এই নিয়ত করে কি টাকা উপার্জন করা যায় না যে আমি কোটি টাকার মালিক হব, আর কোটি টাকার মালিক হয়ে অর্ধেকই আল্লাহর রাস্তায় দিয়ে দেব, অর্ধেকই জামিয়া সালাফিয়াতে দিয়ে দেবো? এই নিয়ত করা যায় না? করা যায়, অস্বাভাবিক কিছু নয়। এই নিয়ত করেই প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসা করা উচিত, আরও মন দিয়ে, আরও জান প্রাণ দিয়ে। আমি আশ্চর্য হই, মানুষ যখন দুনিয়ার লাইনে থাকে তখন কোটি টাকার নেশা থাকে, আর যখন দিনের লাইনে আসে তখন বলে যে না আর কিছু করব না। এটা ভুল। আল্লাহ আপনাকে ব্যবসা করার গুণ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। এই গুণ আল্লাহর নেয়ামত। নিয়ামতের অবমূল্যায়ন অধ্যায়ে আলোচনা করব। আপনি যদি ব্যবসা না করেন আপনি নিয়ামতের অবমূল্যায়ন করতেছেন। মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে ব্যবসা করতে হবে। আগে করতেন দুনিয়ার জন্য, এখন করবেন দিনের জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। তাহলে সমাধান দিয়ে দিলাম, আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করেছেন, কিন্তু দুনিয়ার সব কাজই আল্লাহর জন্য করা যায়। কথা বুঝতে পারেননি মনে হয়। 100 বছরের মধ্যে 1 বছরই জীবন, যে 1 বছর আপনি আল্লাহর জন্য করেছেন, কিন্তু পুরো 100 বছরই আল্লাহর জন্যই ব্যয় করা যায়। সৌদি আরবের একজন ব্যক্তি আছে, আপনারা আল রাজিহি ব্যাংকের নাম শুনবেন, অনেকেই জানেন না। রাজিহি ব্যাংকের মালিক, ওনার বিজনেস পলিসি এত মজবুত যে ওনার বিজনেস পলিসির একটা অংশ হচ্ছে উনি দিনের জন্য ওয়াকফ করে কোম্পানি খুলেন। যেমন কথার কথা, আমাদের পাশে একজন ব্যবসায়ী আছে, তিনি হয়তো গার্মেন্টস শিল্পে অনেক পারদর্শী। তো গার্মেন্ট শিল্পের মধ্যে পণ্য থাকতে পারে মাফলার, সুইটার, জ্যাকেট, গেঞ্জি, প্যান্ট, এগুলো পণ্য থাকতে পারে। তার মধ্যে উনি একটা পণ্য, কথার কথা প্যান্ট বা কথার কথা শাড়ি পণ্যটার একটা ব্র্যান্ড দিলেন, যে এই শাড়ি জনি প্রিন্ট শাড়ি, একটা ব্র্যান্ড দিলেন। এই ব্র্যান্ড পুরোটাই ওয়াকফ করে দিলেন ফি সাবিলিল্লাহ। কথাটা বুঝেন, পুরো কোম্পানিটাই ওয়াকফ হয়ে গেল কিসের জন্য? ফি সাবিলিল্লাহ। এই কোম্পানিতে এবার যত ইনকাম হবে সব ইনকাম কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। আল রাজিহি ব্যাংকের মালিক এবং তার কোম্পানির মালিক কোটি কোটি টাকা, লাখো কোটি টাকা মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আমরা যে মাক্তাবা শামেলা ইউজ করি, মাক্তাবা শামেলা তৈরিতে তার অর্থ আছে। সারা সৌদি আরবের বড় বড় শহরে তার অর্থ দিয়ে তৈরি করা মসজিদ আছে। পৃথিবীর বহু শহরে তার দান দক্ষিণা সব কিছু আছে। তাহলে সব সময় বিজনেসে নিজের জন্য করতে হবে এটা কিন্তু নয়। আপনি একটা বিজনেসের একটা শাখা পুরো আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, ওই ওয়াকফ থেকে যা ইনকাম আসবে সেই ইনকাম আল্লাহর রাস্তায় ব্যয় হবে।
তো সম্মানিত উপস্থিতি, আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করা হয়, কিন্তু পুরো জীবনটাই আল্লাহর জন্য ব্যয় করা সম্ভব। দুনিয়ার বিষয়ে কিছু আয়াত, আগের আলোচনায় হয়তো কিছু আয়াত ছুটে গিয়ে থাকতে পারে, এখানে কিছু আয়াত আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহু, দুনিয়া হচ্ছে খেল তামাশা মাত্র, ধোঁকা মাত্র। ওয়ালাদ দারুল আখিরাহ, আর পরকাল খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, দুনিয়ার চাইতে হাজারো গুণ, লাখো গুণ, কোটি গুণ উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যাদেরকে দুনিয়া ধোঁকা দিয়েছে, শুনে রাখো, যাদেরকে দুনিয়া ধোঁকা দিতে পেরেছে, ফালইয়াউমা নানসাহুম, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন তারা দুনিয়ার বুকে আমার সাক্ষাৎকে ভুলে গেছিল। দুনিয়ার ধোঁকায় পড়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করা লাগবে কিয়ামতের মাঠে, এই সাক্ষাৎকে যেমনভাবে তারা ভুলে গেছে, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ সুবহানাহু তাআলার ভুলে যাওয়া দুই ধরনের। আল্লাহ সুবহানাহু তাআলার ভুলে যাওয়া দুই ধরনের। তার মধ্যে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আনসাহুম আনফুসাহুম, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেও ভুলে যাবে। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা কাকেও ভুলে যাবে? নিজেকেও ভুলে যাবে। কিভাবে মানুষ নিজেকে ভুলতে পারে? আজীব কোরআনের আয়াত। মানুষ নিজেকে কেমনে ভুলে যেতে পারে, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে মানুষ নিজেকে ভুলে যাবে মানে দুনিয়াতে যত কাজ তার জন্য কল্যাণকর, যে কাজ আপনার জন্য কল্যাণকর, সেই কল্যাণের রাস্তায় আপনি চলতে পারবেন না, এটাই আপনার নিজেকে ভুলে যাওয়া। ওই কল্যাণের রাস্তায় চলার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা দিবে না, এটাই হচ্ছে দুনিয়াকে ভুলে যাওয়া। আর পরকাল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকাল এমন কিছু, জান্নাত এমন কিছু, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উজনুন সামিআত, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহু আকবার। পরের পর্বে আমরা আসি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অবস্থা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে দুই একজনের অবস্থা বলে বর্ণনা শেষ করব। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজি শাঈর ইয়াওমাইনি, মুহাম্মদ এবং তার পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এবং তার পরিবার টানা 2 দিন রুটি খেয়েছে, শাঈর, টানা 2 দিন জবের রুটি খেয়েছে, এরকম কোনোদিন হয়নি। এমনকি তিনি মৃত্যুবরণ করে নিয়েছেন, কিন্তু কোনোদিন এরকম হয়নি যে টানা 2 দিন জবের রুটি খেতে পেরেছেন। আরেক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এমনও চলে গেছে, তার হাদিসের বাক্যটা হচ্ছে এরকম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এমনও গেছে যে আমি মেম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝামাঝি জায়গায় পড়েছিলাম, একজন ব্যক্তি আসলো, তার পায়ের ধাক্কা আমার গায়ের সাথে লাগলো, সে মনে করছে আমি পাগল, অথচ আমি পাগল নই, আমি ক্ষুধার জ্বালায় এভাবে পড়েছিলাম। তো এইরকম সাহাবীদের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বর্ণনা পাওয়া যাবে, যেগুলো মানুষকে অন্তর প্রশান্তি দিতে পারে যে তাদের মতো বড় ব্যক্তির যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কত সুখে, কত ভালোতে আছি, সেটার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এবার আমরা আসি, রিজিক জানলাম, দুনিয়ার বাস্তবতা জানলাম, কে বোকা কে বুদ্ধিমান সেটা জানলাম, পরকালের সাথে দুনিয়ার তুলনা দেখলাম। এবার আমাদের আলোচনা
রিজিক কি আমাদের হাতে? রিজিক যদি আমাদের হাতে না হয় তাহলে আমরা কি ঘরে বসে থাকব? এই দুইটা প্রশ্নের উত্তর এই পর্বে আলোচনা করব। রিজিক যদি আমাদের হাতে হতো, একটা উদাহরণ দেখেন, একজন মানুষ যার একটা টাকাও নাই সে কুরবানির দিনে গোস্ত খেতে পায়, আর একজন মানুষ যে কোটি টাকার মালিক সে একদিনও গোস্ত খেতে পায় না। কেননা তার এমন অসুখ, যে অসুখে যদি সে গোস্ত খায় তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, এই জন্য গোস্ত খেতে পারে না। তাহলে একজনের টাকা থাকার পরেও খেতে পাচ্ছে না, আর একজন টাকা নাই তারপরেও খেতে পাচ্ছে। রিজিকের বাস্তবতা আপনি আরোই ভাবে বুঝতে পারেন। আপনি একদিন হোটেলে বসে খাচ্ছেন, আপনি নিজে বিল দিবেন বলে পকেটে টাকা নিয়ে গেছেন, হুটত আপনার একজন বন্ধু আসলো, সে আপনাকে বিল দিতে দিল না, সে বিলটা দিয়ে দিল। আপনি কি কোনো সময় কল্পনা করেছিলেন যে আপনার পকেট থেকে টাকাটা লাগবে না? রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না, এদিকে ফাঁকা আছে অনেক জায়গা, বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা একটু বাম দিকে চলে আসেন। বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা বাম দিকে চলে আসেন। তো রিজিক মানুষের হাতে নয়, তার জ্বলন্ত প্রমাণ মানুষ তার নিজের জীবনে বহুভাবে পেতে পারে। তার কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো মশা, মাছি, সাপ, বিচ্ছু, পোকামাকড়, বাঘ, ভাল্লুক, জীবজন্তু, জানোয়ার, মানুষ, জিন বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কার নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদিরু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লাহ। আর যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। এমন কি কেউ আছে দুনিয়াতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন, দুনিয়ার সেই ব্যক্তি তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এমন কি কেউ আছে পৃথিবীতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন সে তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এই যে সূরায় আল্লাহ এই কথা বলেছেন, ওই সূরাতে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করেছেন, এমন কি কেউ আছে পৃথিবীতে আল্লাহ যদি মাটির নিচের পানিকে উধাও করে দেন, এমন জায়গায় নিয়ে চলে যান যেখান থেকে মানুষ আনতে পারবে না, তো পৃথিবীতে কেউ কি আছে যে মাটির নিচ থেকে পানি দিতে পারবে? পারবে না। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াতে নয় হাদিসে, হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জায়ে, জেনে রাখো তোমরা সবাই ক্ষুধার্ত। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, শত কোটি মানুষকে আল্লাহ বলছে, যত কোটি মানুষ আগে চলে গেছে তাদেরকে বলছে, যত কোটি মানুষ ভবিষ্যতে আসবে তাদেরকে বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম, তোমরা সবাই, আমরা স্টেজে যারা বসে আছি সবাই, সামনে যারা বসে আছি সবাই, কুল্লুকুম, প্রত্যেকেই, জায়ে, ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। একমাত্র খেতে পায় সে, একমাত্র খেতে পায় সে, ইল্লা মান আতআমতুহু, যাকে আমি আল্লাহ খেতে দিই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপেন চ্যালেঞ্জ, কুল্লুকুম, প্রত্যেকেই, প্রত্যেকেই ক্ষুধার্ত, একমাত্র খেতে পায় সে যাকে আল্লাহ খেতে দেন। ফাস্তাতিমুনি, অতএব দুনিয়ার মানুষ, অতএব দুনিয়ার মানুষ খেতে চাও, খাদ্য চাও, রিজিক চাও, আমি আল্লাহ আমার কাছে, উতইমুকুম, আমি তোমাদেরকে খেতে দেব। আল্লাহু আকবার। তাহলে খাদ্য রুজি কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সকলেই যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল জিন, কামু ফি সাঈদিন ওয়াহিদ,
এক মাঠে জমা হয়, এক মাঠে। আজ যেমন এক মাঠে আপনারা হাজারো মানুষ জমা হয়েছেন, এরকম এক মাঠে আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ জমা হলো। জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জিন জমা হলো। ফাসআলুনি, যার যা চাওয়ার আছে আমার নিকটে চাইলো। কে কোটি টাকার মালিক হতে চায়, চায়। কে কত বিঘা সম্পত্তির মালিক হতে চায়, চায়। ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি আল্লাহ একবারে এক বৈঠকে একই সাথে একই মজলিসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিনের চাওয়া একবারে যে যা চাইলো সব দিয়ে দিলাম একবারে। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, একবারে দেওয়ার পরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তার থেকে ততটুকুও কমতি হবে না, ততটুকুও কমতি হবে না। সারা পৃথিবীর সকল মানুষকে সকল জিনকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একই মাঠে যে যা চাইলো তাকে একবারে তাই দিয়ে দিলাম। তারপরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তাকে অতটুকুও কমতি হবে না। একটা সুই সমুদ্র ডুবানোর পর ওই সুই উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার আল্লাহ আমার নিকটে যা আছে তাতে অতটুকুও কমতি হবে না। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু, সহিহ মুসলিম হাদিস 6337। তাহলে রিজিক কার হাতে বলেন তো? আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রিজিক আর ভাগ্য এত ওতপ্রোতভাবে জড়িত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু লাইসা মিন নাফসিন, এমন কোনো আত্মা নেই যে আত্মা মৃত্যুবরণ করতে পারে, এমন কোনো আত্মা নেই যে আত্মা মৃত্যুবরণ করতে পারে যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে ওই রিজিক ভোগ করে শেষ না করে ততক্ষণ পর্যন্ত ওই আত্মা দুনিয়া থেকে মরতে পারে না। আপনার মৃত্যু আপনাকে যেভাবে খুঁজছে, আপনার রিজিক আপনাকে সেভাবে খুঁজছে। কেননা আপনি মরবেন না যতক্ষণ না আপনার রিজিক শেষ হয়। যদি আগে বেশি ভক্ষণ করে ফেলেন তাহলে মরার আগে খেতে পারবেন না, আর যদি আগে কম ভক্ষণ করে থাকেন তো মরার আগে বেশি খাবেন। কিন্তু রিজিক রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। আপনার মৃত্যু আপনাকে যেভাবে অনুসন্ধান করে আপনার রিজিক আপনাকে সেভাবে অনুসন্ধান করবে। রিজিক আর আল্লাহর সম্পর্ক বুঝাতে গিয়ে আর দুইটা কথা বলি। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যা আছে আমি তা তোমার রাস্তায় মুহাররার, তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তারপরে যখন প্রসব হলো দেখলেন মেয়ে সন্তান, অথচ তার ধারণা ছিল হবে ছেলে সন্তান। কেননা ছেলে সন্তান কি আল্লাহর রাস্তায় দেওয়া যায়? মেয়ে তো পর্দার বস্তু, কেমনে আল্লাহর রাস্তায় দিবেন? আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সে যে মেয়ে সন্তান দিচ্ছে এটা আল্লাহ আগে থেকেই জানেন। ওর আশ্চর্য হওয়ার এখানে কিছু নাই, আল্লাহ আগে থেকেই জানেন সে মেয়ে সন্তান দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম রাখলেন মারিয়াম, তার দায়িত্ব দেওয়া হলো জাকারিয়া, জাকারিয়া নবী। খাদেমা করে দেওয়া হলো বাইতুল মাকদেসের, বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া পরিষ্কার করা দায়িত্ব তার। খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তাকে করা হলো দায়িত্বশীল। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে তার নিকটে অসময়ে রিজিক, অসময়ের ফল, অসময়ের আম, অসময়ের জাম, কাঁঠাল, লিচু, কমলা, আপেল। তখন সে বলে, ইয়া মারিয়াম আন্না লাকে হাজা, মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসলো? মারিয়াম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। এই দৃশ্য দেখার পর জাকারিয়ার অন্তরে কামনা জাগলো, আহ, ইমরানকে যদি আল্লাহ এরকম একজন মেয়ে দিতে পারে যাকে আল্লাহ খাদ্য পাঠান, আমাকে কি আল্লাহ এরকম একটা সন্তান দিতে পারেন না? হুনালিকা দা জাকারিয়া রব্বাহ, সাথে সাথে জাকারিয়া মেহরাবে দাঁড়িয়ে গেলেন সালাতের জন্য, আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো?
সালাত। জাকারিয়ার মনে চাইলো একটা সন্তান, জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, ওয়াস্তা আলার রাসু শাইবা, আমার চুল পেকে সাদা হয়ে গেছে, অমরাতি আকির, আমার স্ত্রী বন্ধ্যা, আমার স্ত্রী আগে থেকেই বন্ধ্যা, যখন যুবক ছিলাম তখন আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল, আমার স্ত্রী বন্ধ্যা ছিল, সন্তান হয়নি। আজ আরও বিপরীত, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, আজ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আবার আমার স্ত্রীও বন্ধ্যা, আবার আমার স্ত্রীও বৃদ্ধা, সন্তান হওয়া এখন অসম্ভব। অসম্ভব নয়, কি বলেন? কথা বলছেন না কেন? অবশ্যই অসম্ভব নয়, অবশ্যই অসম্ভব। ওনার স্ত্রী বন্ধে আর উনার চুল পেকে গেছে, উনি হয়ে গেছেন বৃদ্ধ, সন্তান জন্ম দেওয়া অসম্ভব। হে আল্লাহ, এই অসম্ভব জানার পরেও আমি তোমার নিকটে চাইছি যে তুমি আমাকে সন্তান দাও। আমরা আলোচনা করছিলাম রিজিক কার হাতে। আলোচনা শেষে আমরা এতটুকু স্পষ্ট করতে পেরেছি, জি আপনারা হইচই না করে চুপচাপ বসেন। আমরা আলোচনা থেকে স্পষ্ট করতে পেরেছি যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখন পরের প্রশ্ন, রিজিক যখন আল্লাহর হাতে, তাহলে আমি ঘরে বসে থাকবো না কেন? এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রিজিক যখন আল্লাহর হাতে, তাহলে ঘরে কেন বসে থাকবো না? সব মানুষ কমন প্রশ্ন করে যে রিজিক যখন আমার ভাগ্যে লেখায় আছে তাহলে আমি ঘরে বসে থাকবো। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা, ওই আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন নত আবাদের জায়গা, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ। তিনিই সেই আল্লাহ। কেন অধীনস্থ করেছেন? ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীতে বিচরণ করো আর পৃথিবীর রিজিক ভক্ষণ করো, এটা আল্লাহর নির্দেশ। তা আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার মানুষ, যখন সালাত শেষ হয়ে যায় তখন সালাত শেষে শুয়ে যেও না, সালাত শেষে ঘুমিয়ে পড়ো না। ফজরের সালাত শেষে কি করো না? ঘুমিয়ে পড়ো না, শুয়ে পড়ো না। যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন জমিনে ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাজলি, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গাতে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। এই প্রত্যেক ইঞ্চি জায়গা থেকে আল্লাহর রহমত অনুসরণ করো, আল্লাহর বরকত অনুসরণ করো। এই একটা ইঞ্চি জায়গায় যদি আপনি একটা ধান বপন করেন, গাছ হবে না? হবে না? হবে। এক হাত জায়গায় যদি একটা আম গাছ লাগান, হবে না? হবে না? তাহলে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় কি আছে? বরকত আছে। এই বরকত অনুসন্ধান করা প্রত্যেক মানুষের জরুরি জিম্মেদারি, জরুরি দায়িত্ব এবং কর্তব্য। যে করবে না সে আল্লাহর নেয়ামতের অবমূল্যায়ন করবে, আল্লাহর দয়াকে পা দিয়ে ধাক্কা দিবে, আল্লাহর অনুগ্রহকে পদদলিত করবে। একটা রিক্সা চালক ধামরাই বাজার, আমি বললাম এখান থেকে আমতলা বাজার বা 5 গ্রাম যাব, সে যদি বলে না আমি যাব না, যেতে পারবো না, আমি ওই রিক্সাওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া ছিলাম। কি ছিলাম বলেন তো? সে আমাকে না নিয়ে কিসের অবমূল্যায়ন করলো? আল্লাহর রিজিকের অবমূল্যায়ন করলো, আল্লাহর দেওয়া দয়ার অবমূল্যায়ন করলো। একটা গাড়ির ড্রাইভারকে আমি কল দিলাম, ভাই আজকে যেতে হবে, সে বললো আমি আজকে শুয়ে আছি, ঘুমিয়ে আছি, যেতে পারবো না। সে কিসের অবমূল্যায়ন করলো বলেন তো? রিজিকের অবমূল্যায়ন করলো। আপনার জীবনে হালাল পন্থায় উপার্জন করতে পারবেন এমন একটা টাকাও কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা টাকা মনে করেন না যে আপনি এমনি পেয়ে গেছেন, আল্লাহ দয়া না করলে পাওয়ার সুযোগ তৈরি হতো না। আল্লাহ যখন দয়া দিয়ে পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, তখন আপনি কোন লাট সাহেব যে আল্লাহর ওই দয়া সংগ্রহ করবেন না? আল্লাহর ওই দয়া সংগ্রহ করা ইবাদত, নত হওয়া আল্লাহর সামনে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন,
স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। দাউদকে আল্লাহ ধন সম্পদ অত কম দেননি যে গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, এত ধন সম্পদ কম দেননি। দাউদ আলাইহিস সালাম কেন গেলেন? কোটি টাকার মালিক হলেও দাউদ সুলাইমান কোটি 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 টাকার মালিক হওয়ার পরও কার দয়ার ভিখারি? আল্লাহর দয়ার ভিখারি। দাউদ এটা আল্লাহকে দেখাতে চায় যে আল্লাহ, আমি কোটি টাকার মালিক হয়েছি ঠিকই, কিন্তু যে 1 টাকা পড়ে আছে ওই 1 টাকার আমি ভিখারি, কেন ওই 1 টাকা তোমার দয়া। এটাই হচ্ছে একজন মুসলমানের আবেগ এবং অনুভূতি। সুতরাং আপনি রিজিক আল্লাহর হাতে, কিন্তু রিজিক দয়া। তো রিজিক আপনি অনুসন্ধান করবেন কেন? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। এবং ওই অনুসন্ধান করতে গিয়ে যা অর্জন করবেন তা আপনার টাকা নয়, তা সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেনি যে আপনার টাকা দান করতে হবে। মিম্মা রাযাকনাহুম, আপনার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ দিয়েছি, আমার দেওয়া টাকা তুমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ কোথাও স্বীকার করেনি যে আপনার 10 বিঘা সম্পত্তির মালিক আপনি, ওটার আসল মালিক কে? আজ থেকে 500 বছর আগে আরেকজন ছিল, 500 বছর পরে আরেকজন হবে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রিজিক অনুসন্ধান করতে হবে। রিজিক অনুসন্ধান করা জরুরি দায়িত্ব ও কর্তব্য। আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। রিজিক বাড়বে কিভাবে? রিজিক বাড়া মানে হচ্ছে বরকত। ইসলামে রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? বরকত। আগে বরকত জিনিসটা বুঝেন যে বরকত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর তিনি দাওয়াত দিয়েছেন। মাত্র কত বছর? 23 বছর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াত দিচ্ছেন 30 বছর থেকে। কত বছর থেকে? আর আল্লাহ রাসূল মাত্র দাওয়াত দিয়েছেন কয় বছর? 23 বছর। তার দাওয়াত, তার জীবনে বরকত এত বেশি ছিল যে তার ওই 23 বছর সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে। এটা হচ্ছে বরকত। অল্প সময় কাজ বেশি, কাজে বরকত বেশি, এর নাম হচ্ছে বরকত। স্থায়িত্ব হওয়া বরকত। ইসলামের রিজিক বৃদ্ধি মানে রিজিকে বরকত হওয়া। রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? রিজিকে এবার দুটো মূলনীতি বুঝে যান। সকল বরকতের উৎস আল্লাহ। সকল বরকতের উৎস কি? আল্লাহ। এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকতের উৎস। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর নাম কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। এখন আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে। আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে। আল্লাহর নাম এত পাওয়ারফুল যে আল্লাহর নাম ব্যতীত জবেহ করা প্রাণী আপনার জন্য হারাম। আল্লাহর নাম এত পাওয়ারফুল। আর যেখানে আল্লাহর নাম নেবেন সেখানে বরকত হবে। এবার সকল বরকতের উৎস যেমন আল্লাহ, ঠিক সকল বরকত নষ্টের মাধ্যম হচ্ছে শয়তান। কি বলেন তো? যেখানে শয়তান আছে ওখানে বরকত থাকবে না, নাই। এই দুটো মূলনীতি মাথায় রাখার পরে এবার আল্লাহ রাসূলের কিছু হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া যাকারা ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় এবং আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সাথে খায় না। আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার সাথে কে খায়? আর শয়তান আসলো মানে কি চলে গেল? বরকত চলে গেল। মানে আপনার এই খাওয়াতে কি নাই বলেন তো? বরকত নাই। কেউ যখন বাড়িতে প্রবেশ করে তখন যদি আসসালামু আলাইকুম না বলে, কেননা সালাম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে শয়তান যে বাড়িতে ঢুকলো ওই বাড়িতে কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? বরকত থাকবে না। বরকত ওই বাড়ি থেকে উঠে গেল, চলে গেল। আর যখনই বলবে আসসালামু আলাইকুম, তখন শয়তান বলবে এই বাড়ি থেকে তোমরা পালাও, এই বাড়িতে তোমাদের থাকাও নাই, খাওয়াও নাই। তার মানে ওই বাড়িতে বরকতের জায়গা তৈরি হলো। আর একটা দেখেন, আল্লাহ সকল বরকতের উৎস, আল্লাহর নামের আলোচনা গেল। এবার আল্লাহর বাণী কি বলেন তো? কোরআন। আল্লাহর বাণী কি? জীবনে বরকত অর্জনের বিশাল বড় মাধ্যম কোরআন তেলাওয়াত। রিজিকে বরকত চান, জীবনে বরকত চান, পরিবারে বরকত চান, বাড়িতে বরকত চান, বিশাল বড় মাধ্যম কি? কোরআন তেলাওয়াত।
যার জীবনে কোরআন নাই তার জীবন পশু প্রাণীর চেয়েতেও খারাপ। আর যে বাড়িতে কোরআন নাই, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার। তাহলে বাড়িতে বরকত আসবে কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। এই মৌলিক কয়েকটা কথা গেল বরকত এবং শয়তান। বরকত আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর সকল বরকত হারিয়ে যায় শয়তান আসলে। এবার বরকতের পরে আর দুই একটা বরকতময় জায়গা শুধু মুখে মুখে বলে চলে যাই। পৃথিবীতে কিছু বরকতময় জায়গা আছে, মদিনা, মক্কা, বাইতুল মাকদেস। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় জায়গা বলেছে। বরকতময় সময় সকাল। সকাল কিময় সময় বলেন তো? বরকতময় সময় হচ্ছে সকাল। বরকতময় কর্ম, বিসমিল্লাহর কথা বললাম, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা বরকত পাওয়ার মাধ্যম। কোরআন তেলাওয়াতের কথা বললাম, এটা বরকত পাওয়ার মাধ্যম। একত্রে খাবার খাওয়া, এটা সহিহ হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু জামিআন, একসাথে খাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা খেও না। ফাইন্নাল বারাকাতা ফিল জামাআ, বরকত আছে একসাথে খাওয়ার মধ্যে। একসাথে কি খেলে কি হবে জানো? ফাতুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজন খেতে পারবে, তিনজনের খাবার চারজন খেতে পারবে। কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে জমজমের পানি। আল্লাহ রাসূল বলেছে, ইন্নাহা মুবারাকা, জমজমের পানি হচ্ছে বরকতময়। বরকত বৃদ্ধির আরও কিছু উপায়, মৌলিক উপায়। এক নাম্বার হচ্ছে তাওহীদ, বরকত বৃদ্ধির উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং তাকওয়াবান হতো, তাহলে আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাওহীদ। আরও অনেক আয়াত আছে, আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি। বরকত পাওয়ার, রিজিক বৃদ্ধি হওয়ার একটা মাধ্যম ক্ষমা প্রার্থনা করা। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে কি হবে জানো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া মানিন, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততি দিবে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগান দিবে, নদী নালা দিবে, যদি তোমরা আল্লাহর নিকটে কি করো? ক্ষমা প্রার্থনা করো। একটা ঘটনা সহিহ সূত্রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে নিয়ে চলে গেলেন বৃষ্টি প্রার্থনা করতে। কি প্রার্থনা করতে? বৃষ্টি প্রার্থনা করতে গিয়ে তিনি মানুষকে বলছেন, সবাই ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে থাকো, আল্লাহর নিকটে ক্ষমা চাও। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি এটা কেন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বৃষ্টি প্রার্থনা না করে ক্ষমা কেন প্রার্থনা করতেছেন? তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে আল্লাহ বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, আসমান বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। আল্লাহু আকবার। তাহলে আসমান বৃষ্টি বর্ষণ করে না কেন? গুনাহের কারণে। আর জীবনে বরকত আসতে পারে ক্ষমার কারণে। এবার আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পারো, তাহলে একটা জিনিস জেনে রাখো, লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র, তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হবে যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়। তাকদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, একটা পাখি সকালবেলা বের হয় খালি পেটে আর সন্ধ্যাবেলা ফেরে ভরা পেটে। সে কি নিজের জন্য কিছু জমা করে রাখে? রাখে না। জমা করে না রাখার পরও আজকেও পৃথিবীর লাখো কোটি পাখি খালি পেটে বের হয়েছে, ভরা পেটে ফিরেছে। যদি তোমরা সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহ তোমাদেরকে এইভাবেই রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহকে ভয় করবে, তাকে আল্লাহ রিজিক দিবে এমনভাবে, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে যে কল্পনাও করতে পারবে না যে এখান থেকে তার রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। এটা আল্লাহকে ভরসা করা এবং আল্লাহকে ভয় করা। আর একটা আসি, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি,
কেউ যদি চায় যে তার রিজিক প্রশস্ত করা হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আজালাত তাআ, পৃথিবীতে সবচেয়ে দ্রুত যেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয়, পৃথিবীতে সবচেয়ে দ্রুত যেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয়, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমি এটা বলতে চাই না, কিন্তু আব্বু পাশে বসে আছে তাও বলতেছি, আমি এটাই মনে করি যে আব্বু তার জীবনে যে রহমত বরকত অর্জন করেছে, এটার পুরোটার অনেকাংশের একটা বড় ভিত্তি হচ্ছে আত্মীয়দের সাথে খোঁজ খবর রক্ষা করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করা। এটা আমার কাছে মনে হয় আব্বুর ক্ষেত্রে। তো আত্মীয়দের সাথে, ভাই বোনের সাথে সুসম্পর্ক রক্ষা করা পৃথিবীতে এমন কঠিন কাজ, সহি আকিদার দোহাই দিয়ে এটা থেকে পার পাওয়া যাবে না। শত মানুষ ফোন করে বলে যে আমি সহি আকিদে অংশগ্রহণ করেছি, আমার ভাই সহি আকিদে আসেনি, তার সাথে কি সম্পর্ক রক্ষা করব? আমার বাপ সহি আকিদে আসেনি, বেদাতি, তার সাথে কি সম্পর্ক রক্ষা করব? এই প্রশ্ন করা মানে সে এখনো ইসলাম বুঝেনি। সহি আকিদা দিয়ে আত্মীয়তার সম্পর্ক থেকে রক্ষা পাওয়া যাবে না। যদি মুশরিক হয়, কাফের হয়, তবুও ভালো সম্পর্ক রক্ষা করতে হবে, না হলে রিজিক উঠে যাবে, বরকত উঠে যাবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক এমন ভয়ঙ্কর যে আত্মীয় তার সম্পর্ককে আল্লাহ বলেছে, শোনো, যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। আত্মীয়তার সম্পর্ক শোনো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আরও অনেক পয়েন্ট আছে। আল্লাহর রাস্তায় ব্যয় করলে ধন সম্পদ বৃদ্ধি পায়, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু মানুষ বুঝে না কেমনে বৃদ্ধি পাবে। বিবাহ করলে ধন সম্পদ বৃদ্ধি পাবে, এটা আল্লাহ রাসূলের ওয়াদা, মানুষ বুঝে না কেমনে বৃদ্ধি পাবে। সন্তান সন্ততি বেশি হলে ধন সম্পদ বৃদ্ধি হবে, এটা আল্লাহ রাসূলের ওয়াদা, মানুষ বুঝে না কেমনে বৃদ্ধি পাবে। আমি এই দান করা, বিবাহ করা এবং সন্তান সন্ততি হওয়া, তিনটাকে একসাথে উদাহরণ দিয়ে বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। তার আগে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে আহলে সুফা মসজিদে বসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করত। তার ভাই একদিন আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, ফাশাকাল মুহতারিফ আখাহু ইলান নবী, তার যে ভাইটা উপার্জন করে সে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার ভাই আপনার দরবারে সারাদিন বসে থাকে, বাড়ির কোনো কাজ কারবার করে না, এখানেই কোরআন এবং হাদিস তেলাওয়াত করে জ্ঞান অর্জন করে, আমার ইনকামে অনেক সমস্যা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাআল্লাকা তুরযাকু বিহ, শোনো, তোমার ভাই আহলু সুফাদের সাথে কোরআন তেলাওয়াত করে, হাদিস মুখস্থ করে, তোমার সাথে ইনকামে সহযোগিতা করতে পারে না। তুমি একটা জিনিস জেনে রাখো, তুমি যতটুকু ইনকাম করো ততটুকু তুমি যে তোমার এই ভাই, যে ভাই আমার আহলু সুফায় পড়তেছে, তার খরচ বহন করতেছো, এর খরচ বহন করার কারণেই তুমি যতটুকু রিজিক পাও অতটুকু পেয়ে থাকো। কথা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাতে ব্যর্থ। এবার এটাকে আরও স্পষ্ট করি। পৃথিবীতে সব মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ে আসেনি, যেটা শুরুতে আলোচনা করেছি, যে কেউ নিজের রিজিক ছাড়া দুনিয়া থেকে যাবে না, সবাই নিজ নিজ রিজিক এনেছে। এবার দেখেন, আপনার যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত। আজকে আপনি বিবাহ করলেন, আপনার স্ত্রী কি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি? বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন, এখন ওর রিজিক আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে? আপনার মাধ্যমে পৌঁছাবে। কেন? ওর রিজিক তো আল্লাহকে দিতে হবে, এটা তো আল্লাহর দায়িত্ব। ও তো ঘরে বসে আছে, ও তো চাকরি করতে যায় না। শত শত স্ত্রী, হাজারো লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে? চাকরি করতে যায় না, বাড়িতে কাজ করতেছে, সন্তান সন্ততি লালন পালন করতেছে। সে কি রিজিক নিয়ে আসেনি? তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। আজকে একটা সন্তান হলো, সে কি রিজিক নিয়ে আসেনি? ওই সন্তানের ভাগ্যে যদি গোস্ত খাওয়া লেখা থাকে, তো ওই গোস্ত খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। ওর ভাগ্যে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে, তো ওই ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো। স্ত্রী আসলো, স্ত্রীর রিজিক যোগ হলো, স্ত্রীর রিজিক আপনার কাছে আসে। সন্তান যোগ হলো, সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায়। এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান, যেটা দানের কথা আসলো, ওই দুটো এতিমের কি রিজিক নাই? রিজিক আছে। ওই দুটো এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন, তো ওই দুটো এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন, তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে, যত মানুষের। কেননা আসল রিজিক দাতাকে
আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না? কে দিত? আপনি উঠিয়ে দেখেন, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে। এটাই হলো দান করা, বিবাহ করা, সন্তান সন্ততি বেশি হওয়ার ফল। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। হে মানুষ, তোরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিস না, কেননা এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি। এখন পর্যন্ত তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে, তোকে খাওয়ায় আমি, তোর সন্তান হলে তাকেও খাওয়াবো আমি। পৃথিবী চালায় আল্লাহ, কিভাবে চালাতে হবে এটা কে ভালো বোঝেন? আল্লাহ ভালো বোঝেন। অতএব সন্তান কম নেবেন রিজিকের ভয়ে, মানে আপনি আল্লাহকে এখনো চিনেন না। কি করতে পারেননি? চিনতে পারেননি। আপনি যদি মনে করেন সন্তান নিলে খাওয়াবো কি পড়াবো কি, মানে আপনি কাকে অপমান করছেন জানেন? আল্লাহর দয়াকে, আল্লাহর রহমতকে, আল্লাহর রিজিক দিতে পারার ক্ষমতাকে, আল্লাহর এই ওয়াদাকে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো পশু প্রাণী, মানুষ, জিন জন্তু বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে পালন করে না? আল্লাহ। আপনি যখনই টাকার ভয়ে সন্তান কম নেবেন, তখনই আপনি আল্লাহর এই ওয়াদার সাথে ঠাট্টা করছেন। আলোচনা আরও অনেক লম্বা ছিল। রিজিক কমে যায় কি কি কারণে, তার একটা হচ্ছে নেয়ামতের অবমূল্যায়ন করলে। যেটা আব্বুর বহু বক্তব্যে শুনেছেন, যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না উঠায়, তাহলে ও হচ্ছে হস্তিনী স্ত্রী, যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে। কেননা আল্লাহ নেয়ামতের অবমূল্যায়ন কি করেন না? সহ্য করেন না। নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে। তোমরা আমার শুকরিয়া আদায় করো, বাড়িয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। নেয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে শুকরিয়া আদায় করা। নেয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো? শুকরিয়া আদায় করা। আর নেয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা। শুকরিয়া আদায় করবেন, মূল্যায়ন করবেন, আল্লাহ আরও বাড়িয়ে দিবে। দাউদ সুলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে, দাউদ সুলাইমান আল্লাহর ইবাদত তত বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি মনে হয়। আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে, আপনি তত অহংকারী হয়েছেন, আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন। আপনার ধন সম্পদে বরকত হবে না, বেশি দিন টিকবে না। এই প্রজন্মে থাকতে পারে, পরের প্রজন্মে ফকির হয়ে যাবে। পরের প্রজন্মে যদি থাকে, তারপরের প্রজন্মে ফকির হয়ে যাবে। হতেই হবে, হতে বাধ্য, টিকবে না যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন। আর দাউদ সুলাইমানের কাছ থেকে না শিখবেন শুকরিয়া আদায় করা। আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে, যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে। এটা আল্লাহ খুশি হন। 100 তলা বিল্ডিং বানান, কে মানা করেছে? 100 তলা বিল্ডিং বানানোর পর বলেন হাদা মিন ফাদলি রব্বি। 100 তলা বিল্ডিং আমি বানাতে পারিনি, আল্লাহ বানাতে দিয়েছে। এতেই আল্লাহ খুশি। বুঝতে পারেননি মনে হয়। হালাল পন্থায় 100 কোটি টাকার মালিক হন, কে বলে যে 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সিজদা শুকরিয়া আদায় করে বলেন 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না, আল্লাহই বানিয়েছে। এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষকে ধনী গরিব কেন বানায়? পরীক্ষা করার জন্য। কেন বানায় বলেন তো? ওই যে বানি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা মনে আছে? একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন ধবল, মাথায় টাক, আর একজনের শরীর ধবল, আর একজন অন্ধ। তাদেরকে আল্লাহ, তারা গরিব ছিল, আল্লাহ তাদেরকে ধনী করে দিল। তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা। এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল? পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরেশতা আসলো, এর কাছে চায়, ওর কাছে চায়, 2 জন দিল না, অন্ধ ব্যক্তি দিল। তো তারা কি, ফেরেশতা কি সত্যি ফকির ছিল বলেন তো? ফেরেশতা কিন্তু সত্যি ফকির ছিল না। এই জন্য আব্বু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে, তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই, যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে, না জুয়া করবে, না এই টাকা আর একজন মেরে খাবে। এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে, ওই ব্যক্তি ফেরেশতা না আসলেই ফকির। কথা বুঝতে পারেননি মনে হয়। ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে। এটাই আল্লাহর পরীক্ষা। আপনি দিচ্ছেন কি না এটা আপনার দায়িত্ব, দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব। কথা মনে হয় বুঝাতে পারিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে, গরিব অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে। ধনী অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, গরিব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারতে হবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে ইদা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ। মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না। রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয়, কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই, বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি, এই জন্য লম্বা হয়ে যায়। ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না। আপনার সন্তান মারা গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার 50,000 টাকা হারিয়ে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। এর মানে কি?
ইন্না লিল্লাহ, আরে ওই সন্তান তো দূরে থাক, ওই 50,000 টাকা তো দূরে থাক, আমি নিজেও আল্লাহর। আমি নিজেও কার? আমি কি নিজে নিজের মালিক না আমি কার? আমার মালিক কে? তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছুর আসল মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ। আমাকে যদি আল্লাহ 5-6টা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ। তাহলে আমিও আল্লাহর, আমার যা আছে সেটাও আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল তাতে আমার কি? কথা মনে হয় বুঝতে পারেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর। আমি ফিরেও যাব আল্লাহর নিকটে। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল, তাতে আমার কি? অতএব আমি ধৈর্য ধারণ করব। 50,000 টাকা আল্লাহ আমাকে দিয়েছিল, হারিয়ে গেছে, এটাই তাকদীর, আল্লাহ নিয়ে চলে গেছে। সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর সন্তান। আমার 14 গোষ্ঠীর খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার। সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবে? অসম্ভব, হতে পারে না। এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক ভালোভাবে বুঝার, রিজিকে বরকত অর্জন করার, আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।